নাস্তা বানাতে এসে আমার সঙ্গে যে এরকম হবে সেটা তো আমি বুঝতেই পারিনি। শখ করে কিন্তু সন্ধ্যাবেলা সবার জন্য চিতই পিঠা তৈরি করছিলাম। যেহেতু চিতই পিঠা আমার ঘরের সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য ভাবলাম যে সন্ধ্যার নাস্তা হিসেবে একটু চিতই পিঠা বানিয়ে নিই। কিন্তু নাস্তা বানানোর পর যে এরকম ঘটবে সেটা তো বুঝতেই পারিনি। হঠাৎ করে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে, কি আর করা, কষ্ট করে কিন্তু মেজের চুলায় বানিয়ে নিলাম। এরপর কিন্তু খাবো, ওই সময় আপনাদের ভাইয়া মোগলাই পরোটা নিয়ে আসে। যাই হোক, সন্তান নাস্তাটা কিন্তু আজ জমজমাটভাবে খেয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। এখন প্রায় 6:30 বাজে। মোরসানকে কিন্তু প্রাইভেটে দিয়ে আসলাম। দিয়ে আসার পর ভাবলাম যে আজকে কি নাস্তা তৈরি করবো। মোরসান কিন্তু প্রাইভেট যাওয়ার সময় কিছুই খাইয়ে যায়নি, যেহেতু আজকে ওকে একটু মাঠে নিয়ে গিয়েছিলাম। এর মধ্যে কিন্তু অনেকটা সময় লেট হয়ে গিয়েছে, এসেই কিন্তু ও প্রাইভেটে চলে গিয়েছে। আর এখন পর্যন্ত যেহেতু আপনাদের ভাইয়াও আসেনি, ভাবছিলাম যে একটু নাস্তা বানিয়ে ওদেরকে খাওয়াবো। ঝটপট করে কী বানাবো সেটাই বুঝতে পারছিলাম না। এরপর ভাবলাম যে আমার ঘরে যেহেতু সবাই চিতই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে, এই তো একটুখানি ফ্রিজ থেকে আটা বের করে নিয়ে কিন্তু সুন্দর করে পোলাওটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে কিন্তু একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে পোলাওটা তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক সময় ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু পিঠাটা একদমই বেস্ট হবে। যাই হোক, এখন সুন্দর করে পিঠাটা তৈরি করার জন্য পোলাওটা কিন্তু আমার একবারে ওকে। কিন্তু দেখলাম যে গ্যাস শেষ হয়ে গিয়েছে। বলুন তো, শখ করে আমি পিঠা বানাতে আসলাম, আর এসে যখন দেখি গ্যাস শেষ হয়ে গেছে তখন কতবারই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু যাই হোক, আজকে আমি যেহেতু বানাতে চেয়েছি, বানাবো অবশ্যই। এই তো ঝটপট করে কিন্তু কারেন্টের চুলাতে বানাতে চলে আসলাম। কিন্তু মাশাআল্লাহ, কারেন্টের চুলাতে অনেক সুন্দর করে বানানো যাচ্ছে। এতে আমার মনটা কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছিল। আর আমি তো ঝটপট করে বানাচ্ছিলাম যাতে মোরসাল প্রাইভেট থেকে আসার আগে আগে হয়ে যায়। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে আসবে, সবাই কিন্তু গরম গরম চিতই পিঠা একসঙ্গেই খাবো। যদিও ইচ্ছা ছিল যে কিছুটা রান্না করব, বাট এটা কিন্তু একদমই সম্ভব হলো না, যেহেতু গ্যাস শেষ হয়ে গিয়েছে। এই তো ঝটপট করে একটু দুধ চা তৈরি করে নিয়েছিলাম। আমার কিন্তু যে কোনো পিঠা দুধ চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো একটুখানি দুধ চা বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মোরসাল, ওর আব্বু সবাই চলে আসবে, আমরা কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। একটা সময় ভাবতাম যে আমি কি কিছুই পারবো না পিঠা বানানো, দেখতাম আর ভাবতাম। কিন্তু এখন যে মাশাআল্লাহ আমি এত সুন্দর করে পিঠা বানাতে পারি। আসলে প্রত্যেকটা মানুষকে কিন্তু একটু সময় দিলে কিন্তু তারা সব কিছু শিখতে পারে। প্রত্যেকটা মানুষ কিন্তু মায়ের পেট থেকে কোনো কিছু শিখে আসে না, তারা কিন্তু ধীরে ধীরে সব কিছু শেখে। আমিও একটা সময় কিন্তু এগুলো কিছুই করতে পারতাম না, কিন্তু মাশাআল্লাহ এখন এত সুন্দর করে সব কিছু করতে পারি। এত বেশি ভালো লাগে, যেহেতু আমার পরিবারের ভালোবাসার মানুষকে আমি সব কিছুই নিজে তৈরি করে খাওয়াতে পারি। এর মধ্যে যে একটা ভালোবাসা কাজ করে, সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না। এই তো আমরা কিন্তু খেতে বসেছি, এদিকে আপনাদের ভাইয়া আসার সময় মোগলাই পরোটা নিয়ে এসেছে। বলেন তো কতটা খারাপ লাগে। আমি এত কষ্টকর যত্ন সহকারে রান্না করলাম যে সন্তান নাস্তাটা আমরা পিঠা দিয়ে করব, কিন্তু এদিকে আপনাদের ভাইয়া 2টা মোগলাই পরোটা নিয়ে এসেছে। এত সব খেলে কি আর রাতের ভাত খাওয়া হবে? এত সব খাওয়ার পর কিন্তু আমরা কেউ রাতের ভাত খাই না। সবাই কিন্তু আজকে সন্ধ্যার পর, বলতে গেলে এখন কিন্তু রাত হয়ে গিয়েছে, আর আমরা কিন্তু অনেক মজা করে সবাই খেয়েছি। আর আমার তো এই মোগলাই পরোটার সঙ্গে যে সসটা দেয় এত বেশি মজার লাগে। যাই হোক, আমরা কিন্তু সবাই একসঙ্গে চিতই পিঠা মোগলাই পরোটা দিয়ে কিন্তু রাতের আজকে ডিনারটা করে ফেলেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানিয়ে দেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমার কাছে পিঠা এবং মোগলাই পরোটা দুটোই অনেক বেশি পছন্দের। আর পছন্দের জিনিসে খাওয়া দাওয়া করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, খেতে খেতে কিন্তু ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।